ইসরায়েলে আবারও হাইপারসোনিক মিসাইল হামলা ইয়েমেনের হুথি যোদ্ধাদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলকে এই হামলা থেকে রক্ষা করতে পারেনি। শনিবার ভোরের আলো ফোটার আগেই তেল আবিবের জাফা শহরে সাইরেন বেজে ওঠে। অনেকে ঘর থেকে বের হওয়ার সময়টুকু পায়নি। এই হামলায় অন্তত 16 ইসরায়েলি আহত হয়েছে। মিসাইলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। আমরা তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ সাইরেন বেজে ওঠে। ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময়টুকু পাইনি। আমাদের বাড়ির পাশে মিসাইল বিস্ফোরিত হয়, প্রতিটি তলার জানালা উড়ে যায়। বাড়িটির কেউ বাইরে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি। ইসরায়েলের সফল অভিযানে উল্লাস করেছে ইয়েমেনের যোদ্ধারা। নেতানিয়াহু বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ হিসেবে মন্তব্য করে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। এই সফল অভিযানের কৃতিত্ব সকল ইয়েমেনিদের। তারা শত্রু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও নিজেদের রক্ষা করতে পারেনি, এটি তাদের দুর্বলতা। সামনে আরও হামলা অব্যাহত থাকবে। এর আগে গেল বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ হিসেবে হুথি যোদ্ধারা এই হাইপারসোনিক মিসাইল হামলা চালালো। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 77 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গেল 13 মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা 45,200 ছাড়িয়েছে। শীতের প্রকোপে গাজায় শিশুরা নানাবিধ রোগে ভুগছে। ইউনিসেফ বলছে এই শীতে উপত্যকাটির 96% শিশু পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।